ময়মনসিংহের ফুলবাড়িয়া শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় জমায়েত হয়েছে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে সহস্রাধিক তরুণ ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আজকের তারুণ্য আগামী স্বপ্নের সমৃদ্ধ ফুলবাড়িয়া স্লোগানে তারুণের ঈদ উৎসবে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং ছাত্র জনতার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারুণের ঈদ উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে জেলা জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজির সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ও ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি আগামীর ফুলবাড়িয়া বিনির্মাণে তারুণের ভূমিকাই হবে মুখ্য উল্লেখ করে বলেন, যুব সমাজের শক্তিকে পজিটিভ হিসেবে কাজে লাগালে দেশ ঘুরে দাঁড়াবে। তরুণদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই জাতীয় অভিশাপ মুক্ত হবে। এই ৫৪ বছরে তাদের হাতে কোনো কাজ তুলে দেওয়া হয় নাই, তাদেরকে কোনো কাজ দেওয়া যায় নাই, যে কারণে তারা নেশায় আসক্ত হয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি নানান দিকে তারা ছড়িয়ে গেছে। এই যুব শ্রেণীর চরিত্র ধ্বংসের জন্য নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই জন্য আমরা মনে করি সঠিক পরিকল্পনার আলোকে এই যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাদেরকে প্রশিক্ষিত করা যায়, তাদেরকে দেশের কল্যাণে কাজে লাগানো যায়, বাংলাদেশের এই জনশক্তি 18 কোটি মানুষ, 57% যুব সমাজ, এই বাংলাদেশের একটা বিরাট শক্তি। ইউরোপ আমেরিকাকে 5 বছর কি 10 বছরে এই ইউরোপ আমেরিকাকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ পিন্ডি এবং দিল্লির তাবেদারি করবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। এ সময় তিনি ফুলবাড়িয়াকে আধুনিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে এই বাংলাদেশের সম্মানিত গর্বিত নাগরিক হিসেবে ঐক্যবদ্ধভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশকে আপন করে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব এবং এই ফুলবাড়িয়াকে গড়ে তুলব আধুনিক একটি ফুলবাড়িয়া বিনির্মাণে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিমউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ মহানগরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মতিন আফিন্দি ও তারুণের ফুলবাড়িয়ার সদস্য সচিব SM আবু সাইদ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক HM জোবায়ের। পরে অধ্যক্ষ মিলন স্যার সাপোর্টার ফোরাম নামে নতুন সংগঠনের কমিটি ঘোষণা করেন মাহবুবুর রশিদ ফরাজি। এতে আহ্বায়ক SM আবু সাইদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহসিনুল আবরার লিসান ও সদস্য সচিব হিসেবে ইমরান হাসানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও প্রত্যেক ইউনিয়নের ঘোষিত আহ্বায়কগণ, উপজেলার যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্য সচিবদের উপজেলার সদস্য হিসেবে মনোনীত করা হয়। এই কমিটি আগামী দিনে ফুলবাড়িয়া আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করবে বলে জানা গেছে।